প্রত্যেক উপদেষ্টা তার 10 মাসের কাজের আমূলনামা জাতির উদ্দেশ্যে প্রকাশ করা দরকার। এবং আপনি জানেন যে এই বাজেটটা কিন্তু নির্বাচিত সরকারকে ক্যারি অন করতে হবে, কন্টিনিউ করতে হবে। তাহলে যেই সরকার একটা বাজেট করে নাই তাকেও কিন্তু এটা দায় নিতে হচ্ছে। জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা আমাদের যে কোনো জায়গা থেকে সরে আসতে পারি। এটার লক্ষ্য হচ্ছে, উনি যেটা ওনার উদ্বোধনী ভাষণে বলেছেন সেটা হচ্ছে যে এই আমাদের পরামর্শ এবং দাবির প্রেক্ষিতে কি কি সংস্কার করা দরকার, এই দরকারটা বুঝবার জন্য কিন্তু আপনার গত বছর থেকে সেপ্টেম্বর অক্টোবর থেকে টানা বিভিন্ন কমিশন গঠিত হয়েছে এবং আপনারা দেখেছেন যে গুরুত্বপূর্ণ কমিশনগুলোর রিপোর্ট ইতিমধ্যে দেওয়া হয়ে গেছে। এখন প্রশ্ন হচ্ছে দ্বিতীয় দফায় তারা বুঝবার চেষ্টা করছে যে এই কমিশনের রিপোর্টগুলোর কতগুলোর সাথে রাজনৈতিক দলগুলো ইতিমধ্যে একমত হয়ে গেছে। আপনারা দেখেছেন যে 166টা প্রশ্নের একটা প্রশ্নোত্তর আপনার নেওয়া হয়েছে, জরিপ করা হয়েছে, তারা এটাকে আবার আইটেমাইজ করেছেন, কতটুকুর সাথে একমত, কতটুকুর সাথে দ্বিমত। এই বাস্তবতায় এখন প্রশ্ন হচ্ছে, এখন তারা বুঝবার চেষ্টা করবে তাদের এই মেয়াদকালে আগামী 6-8 মাস 1 বছরের ভিতরে কতটুকু আমরা বাস্তবায়ন করব, কতটুকু ইমিডিয়েটলি বাস্তবায়ন করে ফেলা সম্ভব আইন ছাড়া, পার্লামেন্ট ছাড়া, যেটা অলরেডি সবাই একমত হয়ে গেছে। এবং সেই বাস্তবায়নের প্রসেসটা কি হবে, যেখানে একমত হচ্ছে না সেখানে দ্বিমতের জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায়। এবং সেটার জন্য আপনারা জানেন যে কালকে দ্বিতীয় দফা লম্বা সেশন আছে। আজকে উদ্বোধনী সেশন ছিল, কালকে 11টা থেকে এখানে আবার লম্বা সেশন বসবে সারাদিনের জন্য মোটামুটি এই বিষয় ভিত্তিক আলোচনা করবার জন্য। আজকে এবি পার্টির পক্ষ থেকে আমরা 3টা জিনিস বলেছি। প্রথম জিনিস যেটা বলেছি সেটা হচ্ছে যে এই ঐক্যমত কমিশনটা যখন গঠনের সিদ্ধান্ত হয় গত বছর ডিসেম্বরে, তারপর থেকে এটার কোনো কাঠামো অথবা নীতিমালা অথবা কাজের এখতিয়ার পরিষ্কার করা হয়নি। আমরা বোধ করেছি যেটা এখনো অনেক দেরি না, চাইলে এটা এখনো ঐক্যমত কমিশন করতে পারে। তারা আসলে কি করতে চায় এটা একটা লিখিত ফ্রেমওয়ার্ক দরকার। এটা দরকার এই কারণে জবাবদিহিতার জন্য দরকার, স্বচ্ছতার জন্য দরকার। কারণ পরবর্তীতে আমরা তখন এই বক্তব্যের উপরে ভিত্তি করে আমরা তখন জবাবদিহিতা চাইতে পারবো যে হ্যাঁ আপনারা তো এটা বলেছিলেন করবেন, আপনারা এটা কেন করেন নাই, অথবা করবেন না, অথবা এখানে ছিল না কিন্তু আপনারা তারপরে কেন করলেন। এটার কথা প্রথমে আমরা বলেছি। দ্বিতীয়ত যেটা বলেছি সেটা হচ্ছে যে বাংলাদেশে আপনার এই যে উপদেষ্টা মন্ডলী আছেন তারা সবাই কাজের একটা আমলনামার হিসাব দেওয়া দরকার। আজকে মাননীয় আইন উপদেষ্টা ওনার ডিপার্টমেন্টের একটা কাজের ফিরিস্তি দিয়েছে যে উনি গত 10 মাসে কি কি করেছেন। এখন আমরা ওই প্রেক্ষিতে বলবার চেষ্টা করেছি যে অন্যান্য উপদেষ্টারা কেন দেবেন না। এবং আমরা দাবি করেছি যে প্রত্যেক উপদেষ্টা তার 10 মাসের কাজের আমূলনামা জাতির উদ্দেশ্যে প্রকাশ করা দরকার। তারপরে যেটা বলেছি সেটা হচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকার নিজেরও একটা বক্তব্য আমলনামা দেওয়া দরকার যে অন্তর্বর্তীকালীন সরকার গত 10 মাসে আসলে কি করেছে এবং কোথায় তাদের ব্যর্থতা আছে, কেন করতে পারে নাই, সেই জায়গাটা পরিষ্কার করা দরকার। তারপরে ফাইনালি আমরা যেটা বলেছি, নির্বাচনের মাস নিয়ে একটা বিভ্রান্তি আছে। এই বিভ্রান্তিটার দূরত্বটা আসলে খুব বেশি না, ডিসেম্বর থেকে জুনের দূরত্ব খুব বেশি না। এটা আলোচনা করে, পরামর্শ করে, ঐক্যমত কমিশনের মাধ্যমে আমরা একটা সমন্বয় করে একটা ঐক্যমতে আসতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এটা প্রতিবন্ধকতা আছে বাজেটে। প্রথম সমস্যা হচ্ছে বাজেটে আপনার এই যে ঋণ করে বাজেট করা, আমার আয়ের থেকে ব্যয়টা বেশি করার যে কালচার, এই কালচারটা একটা রাষ্ট্রকে কন্টিনিউয়াসলি আপনার ঋণগ্রস্ত করে ফেলে। যেমন ধরেন আমাদের দেশের আয় হচ্ছে রাজস্ব খাতে 3,25,000 কোটি টাকার মতো, বাজেট করা হচ্ছে 8 লক্ষ কোটি টাকা। তাহলে আপনার আয়ের থেকে আপনি 60% বেশি পরিমাণ আপনি টাকা খরচ করার প্ল্যান করছেন। একটা ব্যক্তি যখন তার আয়ের থেকে ক্রমাগত বেশি ঋণ করে ব্যয় করবার চেষ্টা করবে, আপনি কিন্তু একসময় এক্সস্টেড হয়ে যাবেন, আপনি ঋণগ্রস্ত হয়ে যাবেন, আপনাকে ফেরারি হইতে হবে, দেশ ছেড়ে পালাইতে হবে। তো সেই জায়গাতে আমরা বোধ করি যে আমাদের ঋণ করে ঘি খাওয়ার এই যে কালচার, ঋণ এবং ঘাটতি ভিত্তিক বাজেট করা, এই বাজেট থেকে আমাদের নিজের রিসোর্স বেস বাজেটে ফিরে আসতে হবে এবং ঋণ করলে সেটা খুব লিমিটেড করা দরকার, সেটা কোনোভাবেই 20% বেশি যাওয়া উচিত না। দ্বিতীয়ত হচ্ছে যে বাজেটে একটা বড় সংকট হচ্ছে এই বছরে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার এই বাজেটটা নির্বাচিত কোনো সংসদে পেশ করছে না। তাহলে প্রশ্ন হচ্ছে এটা কার সাথে পরামর্শ করে করা হচ্ছে। আজকেও দেখেন অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু আমাদেরকে ডেকেছে ঐক্যমতের ব্যাপারে, জাতীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়া হচ্ছে, কিন্তু বাজেটের ব্যাপারে আমরা দেখলাম যে রাজনৈতিক দলগুলোর কোনো পরামর্শ নেবার প্রয়োজন আমাদের অর্থ মন্ত্রণালয়, উপদেষ্টা, তারপরে এনবিআর এবং বাংলাদেশ ব্যাংক প্রয়োজন মনে করেনি। এবং আপনি জানেন যে এই বাজেটটা কিন্তু নির্বাচিত সরকারকে ক্যারি অন করতে হবে, কন্টিনিউ করতে হবে।
তাহলে যেই সরকার একটা বাজেট করে নাই তাকেও কিন্তু এটা দায় নিতে হচ্ছে। অতএব ভালো হইতো এই বাজেটের ব্যাপারে, মৌলিক নীতিমালার ব্যাপারে যদি আমরা রাজনৈতিক দলগুলোর সাথে ওনারা কথা বলতে পরামর্শ করতেন। থার্ড হচ্ছে মৌলিক কথা, সেটা হচ্ছে খরচ সংকলন করা দরকারের কোনো উদ্যম দেখতে পাচ্ছি না। রাষ্ট্র ডিজিটাল হয়ে গেছে বলে দাবি করা হয়েছে। আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় এসেছে তখন আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারী ছিল 6 লাখ থেকে 7 লাখের মতো। তাহলে 16 বছরে যখন ডিজিটাল হয়ে গেছে সেই কর্মকর্তা কর্মচারীর সংখ্যা এখন 21 লক্ষ কেন হইল? পার্মানেন্ট স্টাফ এবং আউটসোর্সের স্টাফ মিলায় তাহলে বাংলাদেশ ডিজিটাল হয় নাই। তাহলে এই যে আমার রাজস্ব খাতের আয়ের 1/3 চলে যাচ্ছে হচ্ছে আপনার এই স্টাফদের ব্যয় ঠিক করতে, আর একটা যাচ্ছে ঋণ রিটায়ার করতে। সেই বাস্তবতা আমাদের বিবেচনা করা দরকার। আর পরিশেষে আমরা নির্বাচন কমিশনের পুনর্গঠনের কথা যেটা বলে আসছি, সেটা বলেছি যে নির্বাচন ব্যবস্থা সংস্কার, নির্বাচন কমিশনের আইন সংস্কার করে নির্বাচন কমিশন পুনর্গঠন করা উচিত, একটা সুষ্ঠু নির্বাচন। অনেক বিষয় কিন্তু বড় রাজনৈতিক দলগুলোর সঙ্গে আমাদের মতভেদ রয়েছে, আর সেই মতভেদগুলো কীভাবে দীর্ঘসময় সমাধান করা সম্ভব কিনা আমরা ছাড় দিই। জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে, জনগণের স্বার্থে আমরা আমাদের যে কোনো জায়গা থেকে সরে আসতে পারি, সেটা অবশ্যই জাতীয় স্বার্থে হতে হবে। কোনো দলীয় স্বার্থে বা কোনো দলের চাপে সরকারও যাতে কোনো ধরনের সিদ্ধান্ত না নেয়, আমরা সেই বিষয়টি অবস্থা নিয়েছি। আমরা মনে করি আমরা অনেক রক্তের উপরে দিয়ে কিন্তু আজকের এই প্রেক্ষাপট, যদি সেই গণ অভ্যুত্থানের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকি এবং সামনের বাংলাদেশটা সকলের জন্য আমরা গণতান্ত্রিক বাংলাদেশ, বৈষম্যের বাংলাদেশ করতে চাই, তাহলে আসলে আমাদের প্রত্যেকটা দলীয় জায়গা থেকে চিন্তা না করে দেশের জায়গা থেকে আমরা চিন্তা করি, তাহলে আমরা অবশ্যই আসলে আমরা এটা আমাদের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আগামীকাল জানাবো।